জন্য দেয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই সাহাবীর বাড়িতে যাচ্ছেন। আরেকজন কয় ওমর যার বাড়িতে যাচ্ছেন তার কিন্তু বড় একটা সার্টিফিকেট আছে, যদিও লোকটা গরিব মুরব্বী মানুষ, কিন্তু একটা সার্টিফিকেট আছে। কি সার্টিফিকেট? লোকটা বদরি সাহাবী। সুবহানাল্লাহ। কি সাহাবী? বদরি সাহাবী কারা? যারা বদর যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছে, শহীদ হয় নাই, কিন্তু গাজী হিসেবে বেঁচে আছে। আর ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফ 2য় খণ্ডে উনি উল্লেখ করেন, যারা আল্লাহ রাসূল বলেছেন যারা বদর যুদ্ধে শহীদ হয়েছে তারাও বিনা হিসেবে জান্নাতি, আর যারা জীবিত গাজী হিসেবে বেঁচে আছে তারাও বিনা হিসেবে কি জান্নাতি। ওই সাহাবী বদরি সাহাবী। একথা শুনে হযরত ওমর নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই মুরব্বী সাহাবের বাড়িতে গেছে, যায় বলে এই জায়গার মালিক কি আপনি নাকি? হ্যাঁ। এই জায়গাটা তো মসজিদের জন্য একটু দরকার। আমি তো দিব না। ঠিক আছে, যত টাকা পয়সা দরকার আমি ওমর নিজের পক্ষ থেকে দিই, বিনিময়ে আপনি টাকা নিয়ে আপনার যা মন চায় বলেন, টাকা নিয়ে জায়গাটা আপনি দিয়ে দেন। বলে না আমি তো বিক্রি করুন না। কি করুন না? কিছু মানুষ আছে দেখবেন না খেয়ে মরবো, তারপর বাপ দাদার ভিটামাটি বিক্রি করে না, আছে কিনা? আবার কিছু আছে IPL এর জুয়া খেলার জন্য সব চালায়। আপনাদের সিলেটে খেলে না IPL এর জুয়া? আইফোন বিক্রি করে দেয় কয়েক হাজার টাকায় জুয়া খেলতে গিয়া। আমাদের নরসিংদীতে 60 লক্ষ টাকা বাবার সম্পদ বিক্রি করছে একদিনের জুয়া। 60 লক্ষ টাকার সম্পদ কি করছে? IPL এর একদিনের জুয়ায়। কেমন বড় সওয়াবের কাজ করছে। কিছু মানুষ আছে লক্ষ লক্ষ টাকার সম্পদ এমনিতে বিক্রি করে দেয় কম টাকায়। আবার কিছু মানুষ আছে বাপ দাদার জমি বিক্রি করে না। তো লোকটা বলতেছে না আপনি এমনি তো দিমুই না, আপনার কাছে আমি বিক্রি করুন না। অর্ধেক পৃথিবীর বাদশাহ 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে আচ্ছা মুরব্বী ঠিক আছে, আপনি যদি জায়গাটা এমনিতে না দেন, জোর করে নেওয়ার মতো ক্ষমতা তো আমি ওমরের নাই। ওমরের মতো সাহাবী যার এক ধমকে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, যাকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে ব্যাক করে দৌড় দেয়, সেই সাহাবী কি কয় যে আপনার জায়গায় জোর করে নেওয়ার মতো ক্ষমতা আমার নাই, ওমরের নাই। কিন্তু বর্তমান জমানার মাপদর প্রধান নেতা ফাতি নেতাদের ঠিকই আছে। জোরে বলেন ঠিক কিনা? অহংকার দেখাইয়া গরিবের জায়গা দখল করে, শহরে বাড়ি গঞ্জে বাড়ি, শহরে দোকান গঞ্জে দোকান, তারপরও গরিবের জায়গার দিকে সামান্য একটু সম্পদের দিকে কুত্তার মতো তাকায় থাকে। জোরে বলেন ঠিক কিনা? যারা গরিবের সম্পদ আত্মসাৎ করে, এতিম বাতিজার সম্পদ আত্মসাৎ করে, অহংকার দেখায়, জুলুম দেখায়, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সম্পদকে 1000 গুণ বাড়াইয়া ওই আত্মসাৎকারীর মাথার মধ্যে চাপাই দিবি, চুর হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। এমন চোর আছে না নাই? আল্লাহ ওই সমস্ত চোরদেরকে হেদায়েত দান করে, যারা গরিবের সম্পদ আত্মসাৎ করে, অহংকার করে, জুলুম করে, গরিবের উপরে অস্ত্র টেকায়া, নেতাদেরকে ঘুষ দিয়া গরিবের উপরে জুলুম করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন ওমর কি কয়, আপনি যদি জায়গা আমাদের কাছে বিক্রি না করেন, জোর করে নেওয়ার মতো ক্ষমতা আমি ওমরের নাই। এই কথা বইলা হযরত ওমর খালি হাতে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখে রাত্রিবেলায় রাজ্যের কাজকর্ম সেরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন রাত্রিবেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য নামাজের মুসল্লায় যখন দাঁড়াইছে, দরজার আড়াল থেকে কি জানি টক টক করতেছে গভীর রজনীতে। ওমর কয় কে রে ভাই? আমি ওমরের বাড়িতে গভীর রজনীতে আসছো কে? দরজার আড়াল থেকে সালামের আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর। আমি ওই মুরব্বী সাহাবী যার বাড়িতে দিনের বেলায় জায়গা খরিদ করবার গেছিলেন। হযরত ওমর দরজাটা খুলে দিছে, মুরব্বীকে ভিতরে নিয়ে আসছে, ভিতরে আইনা বসায় বলতেছে আপনি মুরব্বী মানুষ, বদরি সাহাবী, এই গভীর রজনীতে কষ্ট কইরা আমি খাদেম উমরের বাড়িতে কেন আইছেন? আপনি একটা
খবর দিলে আমি খাদেম ওমর আপনার বাড়িতে চলে যাইতাম। কি উমর? খাদেম ওমর বলে। কি উমর? খাদেম ওমর। আর এখন খাদেম নাই, এখন সব হচ্ছে খাদক। জোরে বলেন ঠিক কিনা? খাদেম আছে না খাদক আছে? খাদক বুঝেন তো? নিজে খায়, নিজে জমায়, গরিবের সম্পদ, জনগণের সম্পদ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো একটাও খাদেম না, সবগুলা চোর, বাটপার আর খাদক। এই সমস্ত খাদক যারা কখনো খেদমত করতে পারে না, নির্বাচনের আগে আইসা আব্বু ডাকে, নির্বাচনের আগে আইসা আব্বা ডাকে, আব্বু ভোটটা দিয়ে, পরে তাদেরকে লাইভ দিয়ে খুঁজে পাওয়া যায় না। সব জায়গায় রাজনৈতিক গন্ধ খুঁজেন না, এগুলো রাজনীতির আলাপ না, এগুলো সত্য কথা। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? মন চাইলে জিন্দেগিতে আমার মতো বক্তার এলাকায় নেন না, সত্য কথা যদি শুনেন, এগুলো একটাও খাদেম না, সবগুলা খাদক। খাদেম তো ছিল 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর। আপনি মুরব্বী মানুষ, রাত্রে বেলায় আমার বাড়িতে কেন আইছেন? আপনি একটা খবর দিতেন, আমি খাদেম ওমর আপনার বাড়িতে চলে যাইতাম। আপনি অনেক সম্মানিত ব্যক্তি, আপনি দিনের বেলায় সামান্য একটু জায়গার জন্য আমার বাড়িতে গেছিলেন, সামান্য একটু জায়গার জন্য আমার বাড়িতে গেছেন। আপনাকে এতটুকু অসম্মান করা আমার জন্য উচিত হয় নাই। আমি জানি আপনি একটা ধমক দিয়া আমার থেকে জায়গাটা নিতে পারতেন। আপনার এক ধমকে বাঘে ছাগলে গাছে পানি খায়, আপনাকে দেখলে শয়তান ভয় পায়। আপনি নবীর সম্মানিত শ্বশুর, নবীর সাথী, আপনার ব্যাপারে নবী বলছেন আল্লাহ নবীর পরে কাউরে নবী বানাই না, আপনাকে বানাইতো। আপনার মেজাজ অনুযায়ী কোরআনুল কারীমের মধ্যে 21 থেকে 23 জায়গায় আল্লাহ আয়াত নাযিল করছে। আপনার মতো ব্যক্তি আমার বাড়িতে গিয়া অনুনয় বিনয় কইরা, অহংকার না দেখাইয়া, জোর জুলুম না দেখাইয়া, সামান্য একটু জায়গার জন্য গেছিলেন। হযরত ওমর শুনেন, আল্লাহর কসম আমি আপনাকে পরীক্ষা করতেছিলাম যে আপনি নবীর আদর্শের উপরে আছেন নাকি গেছেন। আল্লাহর নামে কসম, আপনি নবীর আদর্শ থেকে চুল পরিমাণ পিছনে যান নাই। দিনের বেলায় সামান্য যে জায়গার জন্য গেছিলেন তখন অনেক মানুষ ছিল। আজকে এই গভীর রজনীতে আমি, আপনি আর আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহকে সাক্ষী রেখে আমার সমস্ত সম্পদ ওই জায়গাটুকু সহ মসজিদের জন্য দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হযরত ওমর যদি অহংকার করত, জোর করে ওই গরিবের জায়গাটা নিয়ে নিত, পারতো না? এই ছিল কিনা ক্ষমতা? অর্ধেক পৃথিবী যার বাহুতে আল্লাহ দিয়ে দিছে, তার কি ক্ষমতা ছিল না মসজিদের জন্য একটু জায়গা জোর করে নেওয়ার? কিন্তু হযরত ওমর জুলুম করেন নাই, অহংকার দেখান নাই। বিনিময়ে কি হয়েছে? ইসলামের সম্মান বাড়ছে, ওমরের সম্মান বাড়ছে, নবীর সম্মান বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? জায়গাও পাইলো, মনও পাইলো। আমরা সবাই একটা নসিহত পাইলাম। কি পাইলাম? অন্যের জায়গার মধ্যে জোর কইরা মসজিদ বানাইলে সেজদা দিলে কবুল হবে না। সেজদা দিলে যদি কবুল না হয়, আপনি ঘর বানায় থাকবেন, দোকান বানায় ভাড়া দিবেন, আপনার নামাজ বুঝে আল্লাহ কবুল করবো? মিয়া বুঝি না, যে বুঝি না, কি বুঝি না, ওইটাও বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার অনেকে বলবেন হুজুর ওয়াজ করতেন যে মিষ্টি মিষ্টি ওয়াজ, আপনি দেখি তিতা ওয়াজ করেন, তিতা বেশি হয়ে গেল। কথাগুলো বাস্তব কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন, অহংকার মুক্ত জিন্দেগি আল্লাহ দান করেন। সবাই একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জন্য রহমানের গোলামের 1 নম্বর গুণ মনে আছে আপনাদের? 1 নম্বর গুণ কি করা যাবে না? অহংকার করা যাবে না। ও যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো, অহংকার দেখায়া, বাপ দেখায়া একটা মোটর সাইকেল, একটা পালসার বাবাই কিনে দিছে,
হুর বেতে লইছ লয়ে এমন ভাবে একটা গ্যারান্টি দেয়, রিক্সাওয়ালা রিক্সার মধ্যে লাগাই দেয়। রিক্সাওয়ালা যদি কিছু কয় এবারে চিনস, আমি বললাম অমুক নেতার ভূত পঞ্চায়েছে বাবার বয়সী মুরব্বীর একটা সর মারছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে চিরের চাপটা হয়ে মরে পড়ে থাকে মানুষের বদদোয়ার কারণে। এই জন্য যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, অহংকার করবা না। অহংকার করবা দুনিয়াতে ধ্বংস হইবা, আখিরাতে ধ্বংস হইবা। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি দান করুন, চলো বলেন আমিন। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের 2 নম্বর গুণ হলো, রহমানের খাঁটি গোলাম যারা, রহমানের খাঁটি বান্দি যারা, তাদের 2 নম্বর গুণ, তারা মূর্খদের সাথে কথা বললে সালাম দিয়ে চলে যাবে, তর্ক জড়াবে না। আমরা তর্ক করি কিনা? জোরে কথা বলেন, তর্ক করি কিনা? জানে 250 গ্রাম 1 মন তর্ক নিয়ে বসে, চার দোকানে একটা বিড়ি নেয় হাতে, আর একটা চা নিয়ে চা খায় আর বিড়ি খায়, আর বলে হুজুরটা দেশটা খাইছে। জোরে বলেন ঠিক কিনা? হুজুরের দেশটা খাইছে, আরে বেটা নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমানটা তো ঠিক আছে। এই সমস্ত পণ্ডিতদেরকে বোঝানোর কোনো কায়দা নাই। নামাজের কথা বললে কয় মনের নামাজ আসল নামাজ, শরীয়তের নামাজ পড়ি না আমরা, সব মার হতে করি। এই সমস্ত মূর্খ পণ্ডিত যারা, এদেরকে দেখলে আল্লাহ কি কয়, তর্কে না জড়াইয়া বুঝাইতে যায় না, উল্টো তোমারে বুঝাইবে। 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে, মারফতের নামাজের কথা কয়জনে জানে? এরকম পণ্ডিত আসেনি সিলেটে? নাই মনে এমন পণ্ডিত। এই সমস্ত পণ্ডিত যারা উল্টা যুক্তি দেয়, এদের সাথে পণ্ডিতেমি না কইরা না বুঝাইয়া আল্লাহ কি কয়, ওই যা খাতাবাহুমুল জাহিলুন, এই সমস্ত জাহেলদের সাথে তোমাদের যখন কথা হয়, ক্বালু সালামা, সালাম দিয়ে চলে যাবা। কার বিধান? আল্লাহর বিধান। আর আল্লাহর খাঁটি মুমিন বান্দা বান্দীদের 2 নম্বর গুণ, মনে থাকবো ইনশাআল্লাহ। তর্কে গিয়া বিপদে পড়ে যারা বোকা, তারা। বুদ্ধিমানের কাজ হলো তর্ক না কইরা চলে যাওয়া। জয় বলেন ঠিক কিনা? দিনে কোনো বিষয় নিয়েও নয়, রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক করলে তো দাঁত দুধ হারাইবেন মাঝে মধ্যে, ঠিক কিনা? এই জন্য তর্ক নয়, তর্কে কোনোদিন মুক্তি মিলে না। চুপ থাকলে নাজাত পাওয়া যায়। রাসূল বলেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? মুক্তি পায়। আর বেশি কথা বলবেন, আপনি বিপদের মধ্যে পড়বেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, তর্ক থেকে বাঁচার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। রহমানের গোলামের 2 নম্বর গুণ গেল। 3 নম্বর গুণ, নিশ্চিন্তে জান্নাতে যাইতে গেলে 3 নম্বর গুণ, ধৈর্য আছে তো না? ঘুমায় গেছেন কেউ কেউ? 3 নম্বর গুণ আল্লাহ কয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গোলামের 3 নম্বর গুণ হলো, তারা তাদের রাত্র অতিবাহিত করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া, এবং তারা দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? আগেই বলছি, ওয়াজ করতে গেলে ওয়াজ করার মতো একটা সুযোগ আমাকে দিতে হবে। আপনারা যদি কোথায় যান বসে থাকিয়া আমার ওয়াজ করতে মজা লাগবে, ড্যাম মুড়ি বলেন আপনারা, কি মুড়ি? ড্যাম মুড়ি কি চাবাইতে মজা লাগে নাকি মসমস করলে মজা লাগে? শ্রোতা নিয়ে বসছি, ড্যাম শ্রোতা। সুবহানাল্লাহ বলতে বললে সুবহানাল্লাহ বলে না। শাহজালালের পুণ্যভূমিতে বসে যদি এমনি ড্যাম মুড়ির মতো বসে থাকেন, তাহলে ইমান কেমনে তাজা হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল তো আজান দিছে, গৌর গোবিন্দের তখ্ত তাউস, অহংকারের প্রাসাদ ভেঙে গেছে, জানেন না আপনারা? আপনারা কেন আস্তে কথা বলেন? জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের খাঁটি বান্দাদের, রহমানের খাঁটি গোলামের
তিন নম্বর গুণ কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের খাঁটি গোলাম যারা, আল্লাহ কয় তাদের তিন নম্বর গুণ হলো তারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া এবং রাত্রেবেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে রাত্র কাটাইবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীতে ইমাম কুরতুবী লেখেন, অর্থাৎ রাত্রেবেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার অর্থ হলো নিয়মিত নামাজ পড়া, নিয়মিত আল্লাহর রুকু করা, নিয়মিত সিজদা দেওয়া। আমাদের মধ্যে কিছু মানুষ আছে নিয়মিত সিজদা দেয় না, নিয়মিত রুকু দেই না। সাপ্তাহিক কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারে মুসল্লি আছে নি? কিছু আছে শুক্রবারে যায় কয় মা গো টুপিটা দেন নামাজ পড়ি। বড় গিয়ে কয় টুপিটা কই? টুপি কোথায়? ঝাড়তে ঝাড়তে ময়লা একটা টুপি নিয়ে নামাজ যায়। শুক্রবারে মুসল্লি আছে না? এলাকা আছে তো কিছু, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। কিছু আছে শুক্রবারও পড়ে না, মাসে একদিন পড়ে। আবার কিছু আছে মাসেও পড়ে না, শুধু জানাজার নামাজ পড়ে। আবার কিছু আছে জানাজার নামাজ পড়ুক আর না পড়ুক, সাথে সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, এগুলো খুঁজে খুঁজে বাইর করে। ইমাম সাহেব জিজ্ঞেস বুঝছেন নামাজ কবে? ইমাম সাহেব কয় নামাজ ধরে প্রত্যেক দিনই। অর্থাৎ ওরা নামাজ বলতে বুঝায় সবে বরাত আর সবে কদর। আবার কিছু মানুষ আছে আর কিছু পড়ুক না পড়ুক শুধু দুইটাই দিন নামাজ পড়ে, আছে কি না? এইগুলা কি আল্লাহকে নিয়মিত সিজদা দিল? জোরে বলেন। আপনার যে বন্ধুর সাথে প্রত্যেক দিন আপনার বাজারে দেখা হয়, যে বন্ধুর সাথে, আপনাদের এলাকার নাম কি? বিআইডিসি নির্মলা, নির্মলা মীর মহল্লা। এই মীর মহল্লার যে বন্ধুর সাথে প্রত্যেক দিন আপনার দেখা হয়, চার দোকানে, চায়ের আড্ডাখানায়, কফির আড্ডাখানায়, মসজিদে দেখা হয়, অজুখানায় দেখা হয়, এর সাথে আপনার যেই সম্পর্ক, যার সাথে বছর একদিন দেখা হয় এর সাথে এমন সম্পর্ক থাকবে? যার সাথে মাসে একদিন দেখা হয় আর যার সাথে প্রত্যেক দিন দেখা হয়, ক্ষণে ক্ষণে দেখা হয়, তার সাথে সম্পর্কটা কি একরকমের? ঠিক তদ্রুপভাবে আল্লাহর যেই বান্দা জোহরও আল্লাহকে সিজদা দেয়, ফজরও আল্লাহকে সিজদা দেয়, আসরও দেয়, মাগরিবও দেয়, এশাও দেয়, তাহাজ্জুদও দেয়, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, সব পড়ে, চাষতো পড়ে, তার সাথে মালিকের যেমন সম্পর্ক, যে শুধু জানাজার নামাজ পড়ে এর লগে এমন সম্পর্ক হইব? বুঝি না, যে বুঝি না কি বুঝি না এটাও বুঝি না। এই জন্য কয় রহমানের গোলামের তিন নম্বর গুণ হলো নিয়মিত সিজদা দেওয়া। নিয়মিত কি দেওয়া? বিরক্ত হচ্ছেন না তো? এটা উদাহরণ দিব। এ বিষয়ের ব্যাখ্যা করতে গিয়া আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি খুতবাতে জুলফিকারে উনি উল্লেখ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী আসছে। কে আসছে? আয়েশা বলতেছে সরকার আপনার দরবারে একটা বিচার নিয়ে আসছি, নালিশ নিয়ে আসছি। আল্লাহর নবী কই কিসের নালিশ নিয়ে আসছো? সরকার গো আমার বাড়িতে একটা ওট আছে। কি আছে? যে ওটটাকে আমি লালন পালন করি, যখন যা কিছু দরকার সবকিছু দেই, কিন্তু রাত্রেবেলায় ওটটা আমাকে অনেক ডিস্টার্ব করে। যখন ঘুমাইতে যাই দরজার সামনে যাইয়া, জানালার সামনে যাইয়া জোরে জোরে ডাকাডাকি করে, ঘুমাইতে পারি না। অনেক মারধর করছি, অনেক বুঝাইছি, কিন্তু বুঝে না। গো সরকার আপনি তো শুধু মানুষের নবী না, আল্লাহ আপনারে কুল কায়নাতের পয়গম্বর বানাইয়া পাঠাইছে। ও সরকার আপনি আমার উটটাকে একটু ওয়াজ করে বুঝাই দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি উটটাকে একটু ওয়াজ করে বুঝাই দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়ে বলতেছে ঠিক আছে, বাদী বিবাদী দুজন উপস্থিত থাকতে হবে, উটটাকে নিয়ে আসো। উটটাকে কি করো? নিয়ে আসো। সাহাবী বাড়িতে গিয়া গোয়াল থেকে উটের রশি ধরে বলতেছে তাড়াতাড়ি আয় আমার সাথে, নবী আজকে তোর বিচার করবো। আমার কথা তো শুনিস না, দেখবো নবীর কথা কেমনে না শুনে থাকিস। আমাকে ঘুমাইবার দেশ না রাত্রিবেলায়। নিজের ওটটাকে, আপনার তারা গরু পালেন না, অনেকে গরু পাললে আপনার দরজার পাশে যায়া যদি গরুটা সারা রাত্র হাম্বা হাম্বা বলে ডাকে, ঘুমাইতে পারবেন? এরকমই তারা উটের প্রতি বিরক্ত হইয়া বিচার দিচ্ছে নবীর কাছে। আল্লাহ নবী বললেন উটকে নিয়ে আসো। সাহাবী উটের গলার রশি ধরে টানতে টানতে নবীর দরবারে নিয়ে আসছে, আর বলতেছে আয় নবী আজকে তোরে ওয়াজ করে বুঝাইব। টানতে টানতে নিয়ে আসছে। উটকে আল্লাহ নবীকে চিনবে না,
আল্লাহু আকবার। যাকে গাছে চিনছে, জঙ্গলার হরিণে চিনছে, আবু জাহেলের হাতের ভিতরের কঙ্করও যারে চিনছে, সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ে পর্যন্ত যেই নবীর চিনছে, উটকে চিনবে না? কিতাবের মধ্যে লেখে উট আল্লাহর নবীর কাছে এসে হাঁটু গেড়ে বসে গেছে। সুবহানাল্লাহ। কিছু বাড়ির দিকে বললেন, আপনাদের সুবহানাল্লাহর স্টাইলটা ভালো লাগতেছে না আমার কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উটটা হাঁটু গেড়ে বসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরে উট, তোর মালিক তোর বিরুদ্ধে যে নালিশগুলো দিয়েছে সব কি সত্য নাকি? এই উট, তোর মালিক যে নালিশ দিয়েছে সব কি সত্য নাকি? উটের জবান আল্লাহ খুলে দিছে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, উট বলতেছে, গো সরকার, আমার মালিক যে নালিশ করছে সব সত্য। আমি আমার নিজের জানের চাইতে বেশি আমার মালিককে ভালোবাসি। তোর মালিক কি ঠিক মতো তোরে খাওয়ায় না খাওয়ায়, চিকিৎসা করে না করে, তোর উপরে কি জুলুম করে না জুলুম করে না, তারপরেও রাত্রিবেলায় তোর মালিক রে কেন তুই ঘুমাইবার দেশ না? সরকার, আমার মালিক সারাদিন খেজুরের বাগানে কাজ করে, মাঠে ময়দানে উত্তপ্ত মরুভূমিতে কাজ করে, কাজ করে সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়িতে আসে ঘাইমা, কোনো মতে মাগরিবের নামাজ আদায় কইরা রাতের খাবার খাইয়া ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় যায়, এশারের নামাজটা না পড়ে ঘুমায় যায়। আমি তো দেখতেছি এশারের নামাজ না পড়ার কারণে আল্লাহ আমার মালিককে জাহান্নামের আগুনে জ্বালাইবে, আর আমি উট কেমনে সহ্য করব? এই জন্য আমি আমার মালিককে ডাকি, মালিক উঠেন, এশারের নামাজটা পড়ে তারপরে ঘুমান। কিন্তু আমার মালিক তো আমার ডাক বুঝে না, আমার মালিক তো আমার কথা বুঝে না। এই কথা যখন বলছে, আল্লাহর নবী তারা জিজ্ঞাসা করছে, উঠ যা বলছে সব কি সত্য? সাহাবী চোখের পানি ফেলায়া থরথর করে ভয় কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সত্য, অলসতার কারণে এশারের নামাজ আমার কাজা হয়ে যায়। আল্লাহর নবী ভালো করে বুঝাই দিলেন, নবীর কাছে তওবা করে বাড়িতে চলে গেলেন। ও ভাই, যেটা বোঝানোর জন্য বলতেছি, একটা উট হইয়া একটা প্রাণী যার উপরে কোনো ইবাদত নাই, সেও যদি নামাজের গুরুত্ব বুঝতে পারে, আল্লাহ যদি তার সেই বুঝ দেয়, সেও যদি আল্লাহর স্মরণের কথা বুঝে, আমরা মানুষ হইয়া বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, নিয়মিত আল্লাহকে সেজদা দিতে হবে। আমার দোকান বড় না নামাজ বড়? জোরে কথা বলেন, গাড়ি বড় না নামাজ বড়? আমার কাজ বড় না নামাজ বড়? এই জন্য মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের মধ্যে আল্লাহু আকবার 6 বার বলে, কয়বার? জোরে বলেন কয়বার? প্রথমে আল্লাহু আকবার কয়ে বুঝায়, ডান দিকে যারা আসো, ডান দিকের কাজ ছাইরা আল্লাহ যেহেতু বড়, আল্লাহর কাছে আসো। আবার আল্লাহু আকবার দ্বারা বোঝায় বাম দিকে যারা আসো তোমরা চলে আসো। আবার আল্লাহু আকবার বলে বোঝায় সামনে যারা আসো তোমরা আসো। আবার আল্লাহু আকবার বলে বোঝায় পিছনের দিকে যারা আসো তোমরা আসো। আবার আল্লাহু আকবার লাস্টে বলে বোঝায় উপরেও যদি কেউ থাকো, উপরের কাজের থেকে রবের কাজ বড়। আবার লাস্টে আল্লাহু আকবার বলে বোঝায় নিচেও যদি কেউ থাকো, নিচের কাজ থেকে রবের কাজ বড়, সর্বদিকের কাছ থেকে আর রবের কাজ বড়। সুতরাং হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজি বানায় দেন। জোরে জোরে বলেন আমিন। নিয়মিত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বো হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ যে ভাইয়ের হাত উঠাইছে, আল্লাহ একটা হাতকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে গেল গুণ কয়টা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু সংক্ষিপ্ত করতে হবে বয়ান। তাহলে সুবহানাল্লাহ যদি আসতে বলেন আমি তাড়াতাড়ি বয়ান শেষ করে দিব। জোরে বলুন তো ইনশাআল্লাহ। গুণ গেল কয়টা? 3টা। 4 নাম্বার আল্লাহ তাআলা কয় ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের গোলামের 4 নাম্বার গুণ হলো তারা আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাবে। কিসের থেকে? জোরে বলেন কিসের থেকে? এই যে সামনে রমজান মাস আসতেছে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার মাস, গুনাহ মাফের মাস। ইফতারের টাইমে আমরা অনেক হাঙ্গামা করি,
ইফতারকে সামনে রেখে আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। রাসূল বলেন সারাদিন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর ভয়ে না খায়া, নিজের গলাকে শুকাইয়া আল্লাহর ভয়ে খাবারকে সামনে নিয়ে যখন খায় না, তখন রাসূল কয় যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। এই জন্য তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই, আল্লাহ মারে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ বাবারে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দেন। রহমানের গোলামের 4 নম্বর গুণ হলো আল্লাহ কয় ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের গোলাম বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাবে। কিসের থেকে পানা চাবে? জাহান্নাম থেকে। ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ কয় নিশ্চয়ই তার আযাব, আল্লাহর আযাব অনেক ভয়ানক, অনেক ভয়ানক, অনেক ভয়ানক, যা সহ্য করার মতো দুনিয়ার কারণ নাই। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান জিন্নুরাইন যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবর দেখে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাই ফেলতেন। সিদ্দিক আকবর যাকে নবী বিনা হিসেবে জান্নাতের গ্যারান্টি দিছে, মাঝে মধ্যে খড় কুটা হাতি নিয়ে বলতেন, এই খড় এই কুটা তোর তো কোনো হিসাব নাই, তোর তো কোনো জান্নাত নাই জাহান্নাম নাই। আল্লাহ আমি আবু বকররে যদি আবু বকর মানুষ না বানাইয়া যদি খড় কুটা বানাইতো আমার জাহান্নামের ভয় থাকতো না। তাদের মতো বিনা হিসেবে জান্নাতি সাহাবীরা যদি জাহান্নামকে এত ভয় করতে পারে, জাহান্নাম থেকে এত মুক্তি চাইতে পারে, আমি আপনি সলিমুদ্দি কলিমুদ্দি জাহান্নামের কথা ভয়ও করি না, মনেও করি না। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয় থাকলে কি গরিবের সম্পদ মেরে খাইতো? জাহান্নামের ভয় থাকলে কি সাসা হইয়া ইতিম বাতিজার হক মেরে খাইতো? জাহান্নামের ভয় থাকলে কি আরেকজনের জায়গা জমির উপরে বিল্ডিং তুলে রাখতো? জাহান্নামের ভয় থাকলে কি আরেকজনের জমির লাইন কাটতো? জাহান্নামের ভয় নাই, এই জন্য গুনাহ করলেও আমরা গুনাহটাকে গুনাহ মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমরা আমার ভাইয়ের মতো। ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, কয়দিন এক্স গার্লফ্রেন্ড নিয়া কয়দিন কই গেছো? কয়দিন ভ্যালেন্টাইন্স ডে পালন করছো? কয়দিন হোটেলে গেছো, ছুটে গেছো? কয়দিন হেতিরে খাওয়াইছো? কেউ দেখে নাই? কে দেখছে? আল্লাহর কাছে কি জবাব দিবা? কি জবাব দিবা? এই যৌবনের হেফাজত না কইরা, যৌবন যে অপব্যবহার করতেছো, জেনা বিচার করতেছো, দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, দেখতেছে কি? যুবক ভাইরা মনে করতেছো এখন যুবক বয়স, এনজয়ের বয়স, যা খুশি কইরা লই, বুড়া হয়ে তওবা করমুনে, বুড়া হয়ে দাড়িটা রাইখা পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ যাই মনে। বুড়া হইবা কি গ্যারান্টি আছে? তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে পড়ে মরে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে গত তাজা খবর, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ঢাকার দোহার উপজেলা, পদ্মা সেতুর আগের উপজেলা, সর্বদক্ষিণের জেলা উপজেলা দোহারে আমার প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে যাওয়ার আগের দিন 14 ফেব্রুয়ারিতে এলাকার পোলাবেন বলতেছে, হুজুর এই মাহফিলের মধ্যে একটা ছেলে ছিল, ছেলেটা অনেক টিকটক প্রিয়, তার গার্লফ্রেন্ড সেও টিকটক করত। এখন ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য প্রেমিকারে নিয়ে মোটর সাইকেলের মধ্যে সেলফি স্টিক নিছি। কি সেলফি স্টিক বুঝেন না? ভালো করে বুড়ারা খুব, এগুলো তো আমরা চিনি, হ্যাঁ ভালো চিনি। সেলফি স্টিক নিয়ে প্রেমিকারের পিছনে বসাইয়া সেলফি স্টিক দিয়ে এক হাতে চালায় আর এক হাতে এরকম করে তুলতেছে। প্রেমিকারা হা করে রয়েছে। হঠাৎ করে পিছন দিক থেকে দ্রুতগামী একটা ট্রাক মেরে দিছে, প্রেমিকা পড়ে গেছে, ট্রাক প্রেমিকার একেবারে জাহান্নামে পিষে ফেলছে, একেবারে রাস্তা শেষ, মিশে গেছে। সে যদি তার ভালোই বাসত, যদি প্রকৃতপক্ষে ভালোবাসা থাকতো, তার লাশের পাশে সে বসে থাকতো। এখন পর্যন্ত সে পলাতক। তার বাপ মা মামলা করছে, বাপ মারে জানায় কে আকাম কুকাম করতে লয়ে যায়। বাপ মা মামলা করছে, আমাকে মেয়েরে কিডন্যাপ করে নিয়ে গেছে। মেয়ের তো কিডন্যাপ করে নাই,
স্বেচ্ছায় তার দেহদানের জন্য তার সাথে ছুটে যাচ্ছিল। এগুলো ভালোবাসা নয়। আর যুবক ভাইরা, এগুলো লুচ্ছামি, এগুলো নিজেদের ইজ্জত, নিজেদের সম্মান, নিজেদের যৌবন এই যে বিকিয়ে দিচ্ছ, একদিন রবের সামনে দাঁড়াতে হবে। ফাইনাল্লাহ, রব কই, রব কই? এই জন্য ভাই, ও ভাই, আজকে তুমি যুবক, এই যৌবন একদিন থাকবে না। তুমি নিয়ত করতেছো এখন যা কুকাম করার করি, বিয়ের সময় একটা ইনটেক দেখে বিয়ে করে না বলে। আমার কথা রাগ হচ্ছে যুবক ভাইরা? আমি এখন যা করার করি, বিয়ের সময় একটা রাবেয়া বসির দিকে বিয়ে করবো না। আলেমরা আছে এখানে, জিজ্ঞাসা করো আল্লাহ কোরআনে কি বলছে। আল খাবিসাতু লিল খাবিসিন, আসেনি? খবিস আল্লাহ খবিস তিন লেগে মিলাই দিছে, খবিস নি খবিসের লেগে মিলাই দিছে, তওবাকারী তওবাকারীর লেগে মিলাই দিছে, তওবাকারী তওবাকারীর জন্য মিলাই দিছে। আল্লাহ কয় পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য, পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য। তুমি আকাম কুকাম করবা একটা লইয়া, তোমারটা 12টা লইয়া দৌড়তেছে। তুমি ভালো হয়ে যাও, ওটাও ভালো হয়ে যাবে। তুমি তওবা করো, ওইটাও তওবা করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোর বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাকের খাঁটি গোলাম যারা, তাদের 4 নম্বর গুণ হলো তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাবে। এই আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি লেখেন, আর তাফসীর আব্দুল মানসুরে মুফাসসির আলাইহি রহমান লেখেন, এর অর্থ হলো আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া, তওবা করা। কি করা? তওবা করা। গুনাহ যত করছি দুনিয়ার কেউ জানে না, জানে কি? আল্লাহ। এজন্য নিজের গুনাহের কথা স্মরণ কইরা গভীর রজনীতে, এই যে সামনে রমজান আসতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। জোরে বলেন আমিন। আল্লাহ রমজান পর্যন্ত সবাইরে হায়াত দেন। আল্লাহ মরণ যদি দেন, আল্লাহ রোজা অবস্থায় মরণ দিয়ে দিয়েন। আল্লাহ জান্নাতে ইফতারির সুযোগ করে দিয়েন। রমজান আসতেছে, ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে তওবা করবা। এই যে সেহরির টাইমে তাহাজ্জুদের সময় উইঠা, জিন্দেগিতে তাহাজ্জুদের সুযোগ হয় না, কিন্তু রমজান মাসে তো সেহরি খাওয়ার জন্য উঠো, উঠা একটু আগে উঠবা। অনেক মানুষ আছে ডাকতে ডাকতে সেহরির টাইম একেবারে কাছায় যায়, তখন ওইটা রাজস্বের মতো করে খায়। আছে কিনা? রোজা তো রাগ হই না। গত 1 বছর আগে এক বাড়িতে দুপুর বেলা আমার নিয়ে গেছে দোয়া করতে, কোরআন খতম দিছে, দোয়া করাইব। লোকটা তো বলে গেছে, লোকদের রোজা রাখে না, এটা তো আমি জানি না, দেখা যায় তাজা লোক। আমি যখন নাকি তার ঘরের দরজায় গেছি, সে মাছ দিয়ে ভাত খেতেছে দুপুর বেলা। তারও মন নাই হুজুরে দোয়া করতে। এখন কি করবো, ঠান্ডা পড়া রৌদ্র, আমি তো ক্লান্ত শরীর নিয়ে গেছি ওর বাড়িতে দোয়া করতে। ও আমি যখন দেখছি খাইতেছে, এখন তো ভিতরে ঢুকা যায়। আর আমি বাইরে দাঁড়ায়, আমি যখন কাশি দিছি, আমি তো লক্ষ্য করতেছি আয়নাতে সে কি করে, ভাতের প্লেট খাটের নিচে দিয়ে দিছি। খাটের নিচে দিয়া তারা ওই পর্দা দিয়ে হাতটা মুইছা, টিস্যু দিয়ে মুইছা দৌড়ে ওয়াশরুমে চলে গেছে। ফ্রেশ হয়ে আইসা বাইরে এসে, আসসালামু আলাইকুম হুজুর, কখন আসলেন? আজকে রোজাটা হুজুর অনেক কষ্ট হচ্ছে। এরকম ভাটপার আসেনি? আজকে রোজাটা অনেক কষ্ট হচ্ছে হুজুর। কি রৌদ্র দিছে আল্লাহ, কিভাবে মানুষ রোজা রাখবে? আমি বলি আপনার অনেক কষ্ট হচ্ছে? হ্যাঁ আমারও আজকে অনেক কষ্ট হচ্ছে। বুঝাচ্ছে যে সে রোজা রাখছে, তার অনেক কষ্ট হচ্ছে। ওর আমার সামনে বসে অভিনয় করে, এই অভিনয় করতেছে, কেউ দেখে নাই, আমি না দেখে নিয়েছি, আল্লাহ দেখছে না? হ্যাঁ, যে অসুস্থ, যার সমস্যা প্রকৃতপক্ষে আছে, অভিজ্ঞ দিনই ডাক্তার যাকে নিষেধ করছে, তার জন্য মাফ। জোরে বলেন ঠিক কিনা? এছাড়া কারো জন্য কি রোজা মাফ আছে? রোজা রাখবো তো ইনশাল্লাহ। কারা কারা ফরজ রোজা রাখবো ইনশাল্লাহ? আল্লাহ আপনি সবগুলো সিয়াম সবাইকে পালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামা। তাহলে রমজান মাসে কি করবো? আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে পানাহ চাবো। ওই সেহরির টাইমে উঠা আল্লাহর কুদরতি কদমে
2 রাকাত করে 4টা রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কাঁদবো, বলবো আল্লাহ সারা বছর কি করছি না করছি, আল্লাহ ওইদিকে না তাকাইয়া আল্লাহ মাহে রমজান বরকতময় মাসে তোমার কাছে আল্লাহ চোখের পানি ফেলায় গুনার জন্য তওবা করতেছি, মাফ করার মালিক কে? আল্লাহ জোরে বলেন কে? আল্লাহর কাছে মাফ চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইলে কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা আল্লাহ পাকের কাছে মাফ চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের আশা পুরা করে দিবে। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখে, যারা আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবে আল্লাহ তাদের যেই দোয়া করবে ওই দোয়াই কবুল করবে। দলিল, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার জীবনীর মধ্যে একটা ওয়াকিয়া আছে, উনি নিজেও উল্লেখ করছেন যে ওনার জমানার মধ্যে আহমদ ইবনে হাম্বল এমন বড় একজন বুজুর্গ ছিলেন। বিরক্ত হচ্ছেন না তো? কি ঘুমায় গেছেন? কে কে হাত উঠায় দেখান। মাত্র বেশি হয়ে গেছে, আর আমি লম্বা করবো না, এই উদাহরণটা দিয়ে আমার বয়ান শেষের দিকে নিয়ে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ মুহাদ্দিস ছিলেন, নবীর রওজার সামনে বৈশা 18 বছর হাদিস পড়াইছে। যদি কোন হাদিসের মধ্যে ইশকাল জাগতো সরাসরি হায়াতুন নবী জিন্দা নবীর কাছে প্রশ্ন করত, নবী ইমাম আহমদ ইবনে হাম্বলকে জবাব দিতেন। সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস রিওয়ায়াতের জন্য হাজার হাজার মাইল দূরে সফর করতেন। তো উনি একদিন প্রায় 500 মাইল উপরে সফর করে এক এলাকায় গেছে, যে এলাকায় ওনাকে কেউ চিনে না, অপরিচিত এক এলাকা। ওই এলাকায় যাইয়া মুসাফির মানুষ একটা হাদিস নকল করার জন্য গেছে রিওয়ায়াতের জন্য। ওই এলাকায় ওনাকে কেউ চিনে না, প্রত্যন্ত অজপাড়া গা। তো ভাবছে মদিনায় রাত্রেবেলায় রওনা দিব না, সকালে রওনা দিব। ক্ষুধার্ত মানুষ, মুসাফির মানুষ, ক্লান্ত মানুষ একটা মসজিদের ভিতরে এশার নামাজ পড়া বারান্দার মধ্যে কাত হয়েছে, ঘুমায় গেছে। মুয়াজ্জিন সাহেব এসে কয়, এই অপরিচিত মানুষ, আমাকে মসজিদে জায়গা নাই, বাইরুন। এখন তো উনি আর পরিচয় দেয় নাই, আমি জমানার বুজুর্গ আলেম আহমদ ইবনে হাম্বল। পরিচয় দিলে তো ওনাকে মাথায় নিয়ে নাচতো। আর আল্লাহর ওলিরা নিজের ফুটানি কখনো ফুটায় না। যেন বলেন ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল বলে, ঠিক আছে, যদি আপনাদের মসজিদে থাকার অনুমতি না থাকে আমি বাইর হয়ে যাই। তো মসজিদ থেকে উনি বাইর হয়ে গেছে। বাইর হইয়া আল্লাহর জিকির করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় রাস্তার ওপার থেকে আল্লাহর আরেক বান্দা আসতেছে। ওই লোকটা গরিব মানুষ, রুটি বিক্রি করে খায়। ওর সাথে দেখা, রুটিওয়ালা জিজ্ঞাসা করতেছে, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে এলাকায় নতুন দেখতেছি, আপনার নাম কি, এই এলাকায় কেন আসছেন? ভাই আমি মুসাফির মানুষ, মসজিদে গেছিলাম, মুয়াজ্জিন সাহেব বাইর করে দিয়েছে অপরিচিত মানুষ, ভাবছি রাত্রেবেলায় আল্লাহ জিকির করতে করতে রাতটা কাটাই দিব, সকালে মদিনার দিকে রওনা দিব। তখন বলছে, ভাই আপনি মুসাফির, আমাদের এলাকায় আসছেন, আপনি আমার মেহমান, আমি গরিব মানুষ ভাই, ছোট্ট একটা কুটির আছে, ছোট্ট একটা মেহমানখানা আছে, আপনি যদি আমার বাড়িতে মেহমান হতেন অনেক খুশি হইতেন। আহমদ ইবনে হাম্বলকে গরিব রুটিওয়ালা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে একটা জায়গায় বসন দিছে, বসায় বলতেছে, মেহমান ভাই আপনি বসেন, মুসাফির ভাই যত রুটি ছিল সব বিক্রি করে ফেলছি, অল্প কিছু আটা আছে, আপনি আমাকে একটু সময় দেন, আপনি তো মেহমান, আপনার সম্মান করতে হবে, যেই কয়েকটা রুটি হয় রুটি বানায়া আপনাকে আমি খাইতে দিই, একটু বসেন। ইমাম আহমদ বিন হাম্বল উনি বলেন, আমি দেখলাম ওই রুটিওয়ালা ভাই আটার খামিরা তৈরি করতেছে। খামিরা বুঝুন তো, আটার খামিরা তৈরি করতেছে, পানি ঢাইলে কয় আস্তাগফিরুল্লাহ। কি বলে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর জবানে পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আর কোন কথা নাই। আবার যখন নাকি রুটি ভাজে তখন বলে আস্তাগফিরুল্লাহ। আমার সামনে রুটি দিয়াও কয় আস্তাগফিরুল্লাহ। আমার কাছে তার আমলটা বড় ভালো লাগছে। বলছি, রুটিওয়ালা ভাই এই আমল কতদিন যাবত করো? এই আমল কইরা আল্লাহর কাছ থেকে কি পাইছো এত বেশি পরিমাণে ইস্তেগফার কইরা? রুটিওয়ালা বলতেছে, ও মুসাফির ভাই, এই আমল আমি বুঝার পর থেকে করতেছি। এই আমল করার পর থেকে এই পর্যন্ত আল্লাহর কাছে একটা দোয়া ব্যতীত যত দোয়া করছি ডাইরেক্ট ফলাফল পেয়েছি। একটা দোয়া ব্যতীত আল্লাহ আমার কোনো দোয়া ফেরত দেয় নাই। ভাই কোন দোয়া এখনো পর্যন্ত আল্লাহ কবুল করে নাই? ও মুসাফির ভাই, আমি ছোট্টবেলায় জমানার বুজুর্গ আলেম আল্লাহর ওলি যিনি রোজার সামনে বসে হাদিস পড়ায় আহমদ ইবনে হাম্বলের নাম শুনছি, জিন্দেগিতে কোনোদিন তারা দেখবার পারিনি। গরিব মানুষ, অনেক মন চাইছে তার সাথে গিয়ে একটু দেখা করে মুসাফা করি, সেই সুযোগ সেই টাকা পয়সা আল্লাহ আমার দেয় নেই। ও মুসাফির ভাই, আল্লাহর কাছে প্রত্যেক দিন দোয়া করি, আল্লাহ
তুমি জিন্দেগিতে একবার হইলো আহমদ ইবনে হাম্বলের চোখে দেখার সুযোগ দিও, তার সাথে মুসাফা করার সুযোগ দিও। ও মুসাফির ভাই, এই দোয়াটা ব্যতীত আল্লাহ আমার সব দোয়া কবুল করছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, উনি সাথে সাথে বসার থেকে দাঁড়াইয়া রুটিওয়ালাকে বুকে জড়ায় বলতেছে, ভাই রে তোর এই দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করছে, আমি হইলাম আহমদ ইবনে হাম্বল মুসাফির, আল্লাহ আমারে 500 মাইল দূর থেকে কানে ধরে তোর বাড়ির মুসাফির মেহমান বানাই দিছে। এই জন্যে আল্লাহর কাছে কেউ যদি ইস্তেগফার করে আল্লাহ তার মনের আশা পুরা করে। তাহলে গেল কয়টা? 4টা। কয়টা গুণ গেল? 4টা। বাকিগুলোর ব্যাখ্যা নয়, শুধু তরজমা হলো। হাদিসের 4টা হলো, রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার উম্মতেরা শোনো, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। ওয়াতইমুত তাআম, মানুষদেরকে বেশি বেশি খাবার খিলাইবা। শুধু খাওয়ার দান্দায় থেকো না, মাঝে মধ্যে খাওয়াইও। বন্ধুদের থেকে ট্রিট পাওয়ার অপেক্ষায় থেকো না, মাঝে মধ্যে তুমিও ট্রিট দিও। কিছু আছে খালি খাওয়ার তাইলে থাকে, নিজে খাওয়ায় না। আসেনি খাওয়ানো, এটা একটা নবীর সুন্নত, আল্লাহর ইবাদত। এজন্য কয় ওয়াতইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। 1 নম্বর কি? আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও। 2 নম্বর ওয়াতইমুত তাআম, কি করো? খাবার খাওয়াও। ওয়াসিলু বিল আরহাম। 3 নম্বর রাসূল কয় রক্তের সম্পর্ক ঠিক রাখো। কিসের সম্পর্ক? এটা নিয়ে 2টা মিনিট কথা না বললেই নয়। রক্তের সম্পর্ক বুঝেন আপনারা? চাচা ভাতিজার সাথে সম্পর্ক ঠিক রাখো, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখো। শুধু শালির বাড়িতে আপেল কমলা লয়ে যায় না, কদিন পর পর মাঝে মাঝে আপন বোনের বাড়িতে যাইবে। শুধু খালার বাড়িতে বেড়াইও না, ফুফুর বাড়িতে বেড়াইবা। কারণ শালির সাথে কি রক্তের সম্পর্ক আছে? আমি কই না যে শালির সাথে, তো দুলা ভাই শালির কে জায়গা। বলবেন গল্প। আমাদের নরসিংদীর ভিতরে গত বছর বিচার হয়েছে, আমগো কয়েকজন হুজুর ঘরে নিচে হতো দিতে, আমি নাউজুবিল্লাহ কয়া করছি। শালিরেও বিয়ে করছে গোপনে, বউরে তো আগেই করছে। দোনো বোনের মধ্যে ঝগড়া, কে স্বামীকে নিয়ে থাকবে। 2 বউ 2 এক স্বামী। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। যাই হোক, যেটা বোঝানো চল, লম্বা করার সময় নেই ভাই, এটা বোঝানো চল বলতেছি। শুধু শালির বাড়িতে আপেল কমলা লয়ে যাবে না, মাঝে মধ্যে নিজের রক্তের বোনের বাড়িতে যাইবা। এর সাথে ব্লাড কানেকশন, এ তোমার থেকে সম্পদ পাও না। জোরে বলেন ঠিক কিনা? ফুফুর সাথে ব্লাড কানেকশন, চাচা বাতিজার সাথে ব্লাড কানেকশন। এমন অনেক চাচা আছে বাতিজার সম্পদ মেরে দিছে, এই জন্য বাতিজার চাচার সাথে কথাও কয় না। দুঃখে আছে কিনা? বাবাই মারা গেছে ছোট্টবেলায়, সম্পদ ছিল তার কাছে আমানত, বড় হওয়ার পরে কয় তোর বাপ আমার কাছে বিচ্ছে গেছে সব। এই জন্য রক্তের সম্পর্ক ঠিক রাখো। আর লম্বা করলাম না। 4 নম্বর রাসূল কয় ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে বেলায় তখন নামাজ পড়ো যখন মানুষগুলা ঘুমন্ত অবস্থায় থাকে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লেখেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের কথা এখানে বলা হয়েছে।